ইরানে ইসরায়েলের হামলা এবং সেখানকার চলমান উত্তেজনা ইস্যুতে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাইব যে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সে কথা। তো সেখানে বিস্ফোরণ যে হয়েছে সেখানকার মূল চিত্রটা আসলে কেমন বা কি আপনি অনুধাবন করছেন? জনাব সিরাজুল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে যে হামলার কথা বলা হচ্ছে সেটির বিষয়ে আসলে এখনকার পরিস্থিতি কেমন বা কি ধরনের অবস্থা তৈরি হয়েছে? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, যে প্রশ্নটি করছিলাম আপনার কাছে, যে ইরানের ভূখণ্ডে ইসরায়েলে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, তো সেই বিষয়ে এখন ইরানের অবস্থান কেমন দেখছেন বা সেখানকার পরিস্থিতি কি? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। যে হামলার খবর বেরিয়েছে সে ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা যা জানতে পারছি তাতে আমেরিকার পক্ষ থেকে আমেরিকার একজন সেনা কর্মকর্তা মার্কিন এবিসি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন যে ইরানের উপরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা এই পর্যন্ত যা যাচ্ছি, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রেস টিভিতে সব জায়গায় খবর বলা হচ্ছে যে ইস্পাহানের উপরে ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা গিয়েছিল। সেই ড্রোনগুলোকে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করে সেগুলো ধ্বংস করেছে এবং তার শব্দ শোনা গেছে, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইরানের পক্ষ থেকে একেবারে এটাকে ফেক নিউজ বলে বলা হয়েছে। ইরানের পক্ষ থেকে এটাকে একেবারে সরাসরি ফেক নিউজ বলা হয়েছে। তো এই পরিস্থিতিতে আসলে এখনো পরিষ্কার না যে হামলাটা আসলে কিভাবে কি হয়েছে না হয়েছে। তবে আমরা যা জানতে পারছি বা বুঝতে পারছি, এবং ইরান ঘোষণা দিয়ে রেখেছে, ইসরায়েলের পক্ষ থেকে যদি ইরানের উপরে কোনো রকমের হামলা করা হয় তাহলে ইরান তার তাৎক্ষণিকভাবে জবাব দেবে এবং সে জবাব হবে অনেক বেশি ভয়ঙ্কর, তার পরিণতি হবে ইসরায়েলের জন্য অনেক খারাপ। ইরানের পক্ষ থেকে এরকম বলা হয়েছে। তো হামলার পর পাল্টা জবাব আর কি কঠোর হতে পারে কিনা, সে বিষয়টি কেমন করে ইরান দেখবে? হ্যাঁ, ইরান তো এই হামলার যদি সত্যিকার অর্থে হামলা হয়ে থাকে, তবে এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে ইরান বলেছে ঠিকই যে তারা প্রচন্ড শক্তি নিয়ে হামলা করবে এবং এই ধরনের জবাব দেবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে হামলাটা হলো বলে আমরা খবর এখনো যা পাচ্ছি যে 3টি ড্রোন ধ্বংস করেছে ইরান, তার মানে ইরানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এটা ইরানের উপরে হামলা বলেই ধরে নেওয়া হবে বা হামলা বলে বিবেচনা করা হবে, কিন্তু এই রকম হলে হামলাটা ইরান পাল্টা হামলা করবে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ ইরানের উপরে যতক্ষণ পর্যন্ত ক্ষয়ক্ষতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো ইরান ধৈর্যের পরিচয় দিলেও দিতে পারে। আবার এটাও ঠিক যে ইরান যেহেতু বলেছে যে কোনো রকমের হামলার চেষ্টা হলে তার সেক্ষেত্রে আরো কঠোর ব্যবস্থা হয়তো দেখা যেতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।